নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো ব্যাঙ্গালোর দেখতে পাচ্ছ, ব্যাক টু ব্যাঙ্গালোর। তো অনেক দিন পর আবার ব্লগ করছি। তো কলকাতার লাস্ট ব্লগটা তোমরা দেখলে, আসার পর না আমি কিছু রেস্ট নিয়েছি 2-3 দিন, তারপরে দিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। আজকে কিসের স্পেশালিটি? আজকে হচ্ছে আমার শাশুড়ি মা আসছে, আর কালকে আমার Deo, that is Johnny, he's coming back from UK after 1 year, so I'm super excited for the fact. তো ভাবলাম যে চলো ব্লগটাকে স্টার্ট করি, অ্যান্ড কালকে আমরা ওকে পিক করে উইল গো টু কোয়েম্বাতুর, তারপর কুন্নুর যাবো। তো এক সপ্তাহ আইল বি ওভার দেয়ার। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন মিকু দাদুকে তোমরা দেখোনি, সো ইয়েস। তো কলকাতার ব্লগগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর তাড়াতাড়িও আমি কলকাতা যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যেটা করেছি হচ্ছে ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছি, আর ল্যাপটপে নিজের কাজ নিয়ে বসে পড়েছি। আর পেছনে এখানে দেখতে পাচ্ছ ব্লগ চলছে, কারণ বাড়ি যখন গেছিলাম না একদম টাইম পাইনি কিছু করার। ওদিকে প্লিক্সও ভিজিয়ে দিয়েছি। তো চলো ফটাফট করে আগে খেয়ে নিই। তো এই প্লিক্সটা না আমি 2-3 দিন ধরে খাচ্ছি। তো এটা আমি একটা 15 days চ্যালেঞ্জ নিয়েছি। যদি দেখি যে হ্যাঁ আমার ওয়েট লস হয়েছে, তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করে দেবো, কারণ এটা না ট্রাইড অ্যান্ড টেস্টেড। আমার বোন আগে ইউজ করতো, এটা খেতো আর কি, অ্যান্ড শি গট আ ভেরি গুড রেজাল্ট। যদি এইটা আমার কাজ করে না, তোমাদের সাথে এটা আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটার একটা রিভিউ, ডিটেল রিভিউ। তো প্লিক্স খাওয়া হয়ে গেছে, বেশ ভালো অ্যাকচুয়ালি। আমি কিছু খাওয়ার 1 ঘন্টা আগে খেয়ে নিই। তো এখন আবার 1টা নাগাদ লাঞ্চ করবো একদম ডাইরেক্টলি। সো ইয়েস, আমি কিছু একটু করে ফলো করছি, বিকজ আমার বোনের জন্য ইট ওয়ার্ক ম্যাজিক। তো 15 days একটা চ্যালেঞ্জ নিয়েছি, দেখি কতটা কি কমে। তো ইয়েস, তো চলো এবার আমি কাজগুলো করি। আর প্লাম্বার এসছে, বিকজ আমাদের ফ্লাশটা না কাজ করছে না। এমনিতেই আমাদের ফ্লোরে জলের প্রবলেম, তো ওটা বললে এই মাসের এন্ডের মধ্যে সর্ট হয়ে যাবে। সো দেখি কি হয় না হয়। আর ফ্লাশটা কাজ করছে না বাথরুমে, তো ওটারই জন্য ঠিক করতে এসেছে, কারণ আজকে বাড়িতে লোকজন আসবে। তো ইটস ভেরি ইম্পসিবল ওই মগ দিয়ে জল ঢালা। ঘড়িতে বাজে এখন 1টা, আর লাঞ্চ অর্ডার করে নিয়েছি। অ্যাকচুয়ালি সাবওয়ে অর্ডার করেছি, আর অর্ডার করেছি হচ্ছে কিছু ইনস্টামার্ট থেকে কিছু দুধ আর এয়ার ফ্রেশনার, এগুলো ছিল না। তো যেহেতু কালকে উই আর গোয়িং ব্যাক, তো বেশি কিছুর দরকার নেই। সো ইয়েস, তো চলো এবার আসুক। আর বাথরুমের ফ্লাশটা ওরা ঠিক করে দিয়ে গেছে প্লাম্বার এসে। এখন বাথরুমটা পুরো নোংরা হয়ে গেছে, আমি সকালবেলায় পুরো ধুয়েছিলাম। আমার ইনস্টামার্টও অলমোস্ট চলে এসেছে। এসে গেছে ইনস্টামার্ট থেকে 2 প্যাকেট দুধ নিলাম, আর এখানে নিলাম হচ্ছে একটা ফ্রেশনার ফর বাথরুম। আর এই ক্রোজনটা না বেশ ভালো লাগে চায়ের সাথে খেতে, তো এটা একটা নিলাম। আর এমনিতে আমি সাবওয়ে অর্ডার করেছি, তো ওটা আসুক। তো চলো, আর মনে হচ্ছে বৃষ্টি নামবে, বেশ মেঘটা করেছে। তো এসে গেছে আমার সাবওয়ে। তো চলো এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর টিভি দেখতে দেখতে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এই ফেস প্যাকটা লাগিয়ে বসে আছি। তো এটার একটা শর্টস ভিডিও তোমাদের জন্য আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো আমি কি ফেস প্যাক লাগিয়েছি। তো এখন এটা ড্রাই হলে তারপরে উঠিয়ে ফেলবো। ইটস ভেরি গুড ফর ট্যান, তোমরা এটাকে ট্রাই করতে পারো। আর বিকালবেলা না আম্মা আর প্রিন্স চলে এসেছিলো, তো আমি তখন আর ব্লগ করিনি। তো ওরা বসে বসে টিভি দেখছিল, আর আমরা খাওয়া দাওয়ার অর্ডার করেছিলাম। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজছে 7:15। তো কালকে না যখন আম্মা অ্যান্ড পিঞ্জা আসলো, তখন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে কারেন্ট চলে গেছিলো, আর তারপরে দিয়ে গল্প করতে করতে রাতটা চলে গেছে। তো ইয়েস, তো এখন রেডি হয়ে গেছি। হাঁপাচ্ছি কেন বলতো, একবার নিচে গেছিলাম, তো নিচ থেকে আবার উপরে উঠে আসলাম। তো এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টে জনিকে রিসিভ করতে। তো অ্যারাউন্ড 8:35-8:40 হি উইল ল্যান্ড। সো ইমিগ্রেশন ಎಲ್ಲ ಕಂಪ್ಲೀಟ್
করতে করতে ও বেরোতে বেরোতে 9টা বেজে যাবে। তো চলো বেরিয়ে পড়ি। মোরওভার হি ইজ নট মাই ব্রাদার ইন ল, হি ইজ লাইক মাই ব্রাদার অ্যান্ড টুডে ইজ হিজ বার্থডে অলসো। আজকে ওর আর আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন। সো আই এম সুপার হ্যাপি অ্যাবাউট ইট। তো চলো আবার ফটাফট করে বেরিয়ে পড়ি। ঘড়িতে বাজে এখন 8:40 অ্যান্ড উই হ্যাভ রিচড ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো আম্মা একটা বুকেও নিয়ে নিয়েছে জনিকে ওয়েলকাম করার জন্য, দেখতে পাচ্ছি ইন দ্য হ্যান্ড। তো ওর ফ্লাইট ল্যান্ড হবে অ্যারাউন্ড 8:55। তো আস্তে আস্তে 9:30 বেজেই যাবে। ঘড়িতে বাজে এখন 4টে আর আমরা দাঁড়িয়েছি এখানে একটুখানি ফর ব্রেক। তো আম্মা খাচ্ছে হচ্ছে চা আর আমি একটু জল নিলাম। আর আমরা এখন ছিলাম পৌঁছতে 100 কিলোমিটার অ্যান্ড অলসো কোয়েম্বাটোর পৌঁছতে মোটামুটি 8টা তো বেজেই যাবে। সো ইয়েস, তো চলো যতক্ষণ যাচ্ছি আর কি। আর জনি ভীষণ টায়ার্ড, তো ঘুমিয়ে পড়েছে, দেখো পেছনে sleeping and amma আর পিঞ্জা is having tea। তো তারপর আমরা আবার জার্নি স্টার্ট করব। ঘড়িতে বাজে এখন 1টা। তো আমি এসছি আমরা লক্ষ্মী মিলসে। তো আমরা এখন কিছু শপিং করবো অ্যান্ড দেন আমার পিঞ্জা চলে যাবে বাড়ি আর আমি রিন্স আর জনি বিকালবেলা যাব। তো এটাই হচ্ছে প্ল্যানিং। তো শপিং করবো ফটাফট করে আর কিছু মানে কেনারও আছে, কিছু খাওয়া দাওয়া করে দেন উইল গো ব্যাক। ঘড়িতে বাজে এখন 2:45 আর ম্যাক্স আমি গেছিলাম বাট সেরকম একটা পছন্দ হয়নি। তো আমি ভাবলাম একবার ওয়েস্ট সাইড H&M সব কটাই দেখে নিই আর কি। তো এর জন্য যাচ্ছি অ্যান্ড সামনে বাকি সবাইও যাচ্ছে। তো চলো, শুধু দাদু মিকু আর পিঞ্জার জন্য নেওয়া হয়েছে ফ্রম ম্যাক্স। বাকি দেখি কোথায় শপিং করবে। আলাদা পোস্ট পানো না পান্নে নেই বটল মি।
6:30। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী শপিং করে আনলাম। তো আম্মা মানে আমার শাশুড়ি মা না আমাকে বার্থডের জন্য কেনার জন্য টাকা দিয়েছিল। তো তার থেকে কিছুটা আমি মেকআপ প্রোডাক্ট কিনেছি, আর যাওয়ার আগে কিছু অফারে মানে একটা ওয়েস্ট সাইডে যেমন অফার চলছে জুডিও এদিকে সেদিকে, তো কিছু ড্রেসেস বা এগুলো কিনে নিয়ে যাবো। তো চলো তার সাথে ভাবলাম দেখিয়ে দিই ইউকে থেকে জনি আমার জন্য কী কী গিফট এনেছে। তো সবার আগে দেখিয়ে দিই এই শাওয়ার জেলটা আমার জন্য এনেছে, ভীষণ সুন্দর একটা ফ্রেগ্রেন্স। এটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড বডি ক্রিম, অ্যাকচুয়ালি বেশ ভালো, এত সুন্দর এটার টেক্সচারটা না যে কি বলবো, স্মেলটা এত ভালো যে কি বলবো। তো একটা আমার জন্য এনেছে আর একটা আমার শাশুড়ি মার জন্য এনেছে। আমাকে একটা এই নেল পেন্টও এনে দিয়েছে। তো ইউজুয়ালি তো তোমরা জানো আমি এক্সটেনশনেই করাই, বাট পায়ে আমি যেহেতু এক্সটেনশন করাই না, তো এই কালারগুলো আমার পড়তে বেশ ভালো লাগে। অ্যান্ড অলসো দুটো পারফিউম এনেছে বিকজ আই লাভ পারফিউমস। তো এই হচ্ছে একটা পারফিউম যেটাও এনেছে, এটার নাম হচ্ছে ডার্ক অরা। এত সুন্দর এটা স্মেল না যে কি বলবো, ভেরি নাইস ভেরি নাইস। আর আরেকটাও এনেছে, ওটার বটলটাই এত সুন্দর যে কি বলবো। এটা হচ্ছে আরেকটা একদম ব্লু কালারের। তো এটা আমার জন্য একটা এনেছে, রিন্সের জন্য সেম এনেছে। এটা একটা মেন্স পারফিউম অ্যান্ড ইটস টু বিউটিফুল। তোমাদেরকে আমি এই ক্যামেরা দিয়ে গন্ধটা শোকাতে পারতাম, যাই হোক। আর আমি 4টে জিনিস এনেছি ফ্রম আর কি এখন যখন গেছিলাম শপিং করতে। তো লুলুতে না দেখলাম অনেক ব্র্যান্ডের উপর অফার চলছে। তো সবার আগে আমি নিয়েছি এই মাই গ্ল্যামের কে প্লের এই ইয়েটা, মানে এটা হচ্ছে একটা ব্লাশ। তো ব্লাশের কালারটা একবার তোমাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য কালার। ইটস সাচ প্রিটি রাসবেরি কালার না যে কি বলবো। তো এটার প্রাইস হচ্ছে সাম অ্যারাউন্ড 645, যেটা আমি ডিসকাউন্টে পেয়েছি। 40% অ্যাকচুয়ালি ডিসকাউন্টে চলে এসেছে। তারপরে আমি রেনের একটা ফেস বেস কম্প্যাক্ট পাউডার নিয়েছি। তো এই হচ্ছে কম্প্যাক্ট পাউডার যেটা আমি নিয়েছি, ভীষণ ভালো। দুটো লিপস্টিক নিয়েছি, একটা হচ্ছে রেনের এই স্টার্নারটা, তো একটু আগেই মাকে দেখাচ্ছিলাম আর কি। তো এইটা আমার না ব্রাউন শেড বেশ ভালো লাগে। সো দিস ইজ দ্য শেড, তোমাদেরকে আমি দিস ইজ দ্য শেড। ও গড, আমি যখন নিয়েছি মানে আই ওয়াজ সো কনফিউজ। আমি প্রচুর জিনিস ঘেটে ঘেটে দেখেছি যে এই কোম্পানি ওই কোম্পানি, বাট এই শেডটা আই ওয়াজ লুকিং ফর, সো আই গট দিস। অ্যান্ড অলসো একটা এই রেনের যেটা পিএইচ স্টিক ম্যাডনেস, যেটা কি ব্ল্যাক কালারের, অ্যান্ড ইট চেঞ্জ দ্য কালার অ্যাকর্ডিং টু ইয়োর লিপস। তো ওটা নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে, এটার প্যাকেজিংটা এত সুন্দর। তো এটা খুললে এরকম ব্ল্যাক, তবে এটা আমাদের লাগিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা না আস্তে আস্তে তোমার পিএইচ কালারের হিসেবে চেঞ্জ হবে, বেশ ভালো। তো এটাও একটা নিয়েছি। তো এগুলো সব শপিং করেছি। তো গাইজ চলে এসেছি কুন্নুরে। তো কালকে রাত্রিবেলা আর কোনো ব্লগ করিনি, অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জও ছিল না আর এনার্জিও ছিল না, তার উপর ডেট ওয়াজ সেকেন্ডে, তো ভীষণভাবে পেটে ব্যথা করছিলো। তো চলে এসেছি কালকে রাত্রিবেলা, সবাই মিলে বেশ গল্প করেছি, দাদু মিকু সবাই মিলে বেশ আনন্দ হয়েছে। তো এখানের প্রবলি 2-3 দিন থাকার প্ল্যান আর কি। অ্যান্ড তারপরে দিয়ে কোয়েম্বাটুর, তারপর ওখান থেকে আবার ব্যাক টু ব্যাঙ্গালোর, সেটাই হচ্ছে প্ল্যান। তো চলো যা যা করবো তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো। তো হ্যাঁ, আজকের মতন এই ব্লগটাকে এতটা অবধি রাখলাম। কেমন লাগলো এই ব্লগটা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। আর আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। তো চলো, যদি এই ব্লগটা ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ব্লগে। টাটা, লাভ ইউ অল, বাই।